1983 সালে চোরা শিকারীরা উগান্ডায় উন্মুক্ত পরিবেশে বাস করা শেষ সাদার্ন হোয়াইট রাইনো প্রজাতির গন্ডার মেরে ফেলে। বিশাল অথচ নিরীহ এই প্রাণীর আয়ু 45 পর্যন্ত হতে পারে, কিন্তু বেআইনিভাবে সেই গন্ডারের খড়গ বিক্রির লোভে প্রাণীটিকে বিলুপ্ত করে দেয়া হলো। এমন অপরাধ সত্ত্বেও হত্যাকারীদের শাস্তি হয় না বললেই চলে। আফ্রিকার প্রথম বিশেষ ওয়াইল্ড লাইফ কোর্টের গ্ল্যাডিস কামাসানিউ সেই পরিস্থিতি বদলাতে চান। কোনো প্রাণীর চোরা শিকার হলে সেই প্রজাতি তাদের বিরুদ্ধে সেই অন্যায়ের ঘটনা রিপোর্ট করতে পারে না, এমনকি বেঁচে গেলেও কোনো প্রাণীর পক্ষে তা জানানো সম্ভব নয়। সেই কেসের ফলোআপও তারা করতে পারে না। আদালতে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগও তাদের থাকে না। অন্যায়ের শিকার হয়ে মানুষের মতো নিজেদের কষ্ট তুলে ধরতেও পারে না। গ্ল্যাডিস এমন প্রাণীর জন্য সোচ্চার হয়ে সেগুলির শক্তিশালী সহযোগী হয়ে উঠছেন। চোরা শিকার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেতে চিফ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিজে প্রায়ই কাম্পালা শহরের বাইরে একটি অভয়ারণ্য পরিদর্শন করেন। আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে প্রায়ই যোগসূত্র পাওয়া যায়। সম্প্রতি চোরাচালানকারীদের হাত থেকে উদ্ধার করা টিয়া পাখির করুণ অবস্থা সম্পর্কে জানা গেল। কয়েকটির উপরের পালক লোপ পেয়েছে, সেগুলি আর উঠতে পারে না। অনেক পাখির হাড়গোড় ভেঙে গেছে, অনেকের প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার মতে এইসব প্রাণীর অবশ্যই ন্যায় বিচার পাওয়া উচিত। 2017 সালে কাম্পালায় উগান্ডার ওয়াইল্ড লাইফ কোর্ট চালু করা হয়। বিচারপতি হিসেবে কামাসানিউ 1000-এর বেশি কেসে রায় দিয়েছেন। বন্যপ্রাণী নিয়ে বেআইনি বাণিজ্য যত বেশিকাল চলবে, তিনি তার বিরুদ্ধে ততকাল লড়াই চালিয়ে যেতে চান। কতটা অবক্ষয় চলছে আমি তা উপলব্ধি করেছি, ক্ষতির মাত্রা বুঝতে পারছি। প্রকৃতির সুরক্ষার জন্য বিচার বিভাগের কর্মকর্তা হিসেবে আমার বিশাল ভূমিকা রয়েছে, সেটা বারবার টের পাচ্ছি। শুধু আজ আমার নিজের জন্য নয়, আমার পরে যারা আসবে তাদের খাতিরে আমাকে সেটা করতে হবে। উগান্ডার ভূখণ্ডের প্রায় 11% আইন করে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাকৃতিক সম্পদে হস্তক্ষেপ, কোনো প্রাণীর ক্ষতি বা হত্যার জন্য শাস্তির মাত্রা সাম্প্রতিক বছরগুলোতে আরও বাড়ানো হয়েছে, কিন্তু তা সবসময় যথেষ্ট হয় না। 2021 থেকে 2022 সালের মধ্যে প্রায় 3000 কেস নথিভুক্ত করা হয়েছে। এক ওয়ার্ডেন সেই অঞ্চলে চোরা শিকারের গভীর শিকড় সম্পর্কে জানালেন। এমনকি হাতের দিকে লক্ষ্য করেও বর্ষা ছোড়া হয়। মোষ, হিপো রেহাই পায় না। যেসব মানুষ এমন বর্ষা ব্যবহার করে তাদের মধ্যে অনেকে 30 থেকে 40 মিটার দূর পর্যন্ত সেটি নিক্ষেপ করতে পারে। আপনি চেষ্টা করে 5 মিটার দূরে ছুটতে পারবেন না। এইসব মানুষ শৈশব থেকেই চোরা শিকারের কাজে লিপ্ত রয়েছে। বর্ষা ছুড়ে এক মোষ হত্যার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনি প্রণালীতে এমন কেসে অনেক বিলম্ব ঘটত এবং তেমন কড়া শাস্তিও হতো না। কিন্তু কামাসানিউর আদালতে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ বিশেষ গুরুত্ব পাচ্ছে। 2022 সালের এক ল্যান্ডমার্ক মামলায় তিনি হাতির দাঁতের চোরাচালানকারী এক দাগী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সংরক্ষণবাদীরা সেই রায়কে সার্বিকভাবে স্বাগত জানিয়েছেন। এখন বিশেষই আদালতের কল্যাণে আমরা লক্ষ্য করছি যে কিছু মামলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা গোটা দেশ থেকে সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে আসি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির রায় দেখতে পাচ্ছি। যারা অপরাধ করতে চায় তারা জানতে পারে যে অপরাধ করলে কাম্পালায় এই বিশেষ আদালত রয়েছে এবং সেখানে তারা কড়া শাস্তি পেতে পারে। তাই আমার মতে সেটা খুব ভালো হচ্ছে। কামাসানিউ মনে করেন আদালতে হাজির করা কিছু অভিযুক্ত ব্যক্তি লুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণ ও সুরক্ষার গুরুত্ব বুঝতেই পারে না। তাই বিচার বিভাগে তার ভূমিকার পাশাপাশি তিনি এক অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করে সমাজে শিক্ষার উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার উপর জোর দিচ্ছেন তিনি। ছোটদের ভবিষ্যতের সংরক্ষণবাদী হিসেবে গড়ে তোলা সম্ভব। তারাই পরিবেশ প্রকৃতি সংরক্ষণ করবে, প্রাণীগুলোর দেখাশোনা করবে। আমরা যদি তাদের প্রতি মনোযোগ না দেই, কম বয়সে শিক্ষা না দেই, তারাও ভবিষ্যতে চোরা শিকারী হয়ে উঠতে পারে।
সংরক্ষণের উদ্যোগের দৌলতে আজ উগান্ডায় ৩০টিরও বেশি সাদা গন্ডার বেঁচে আছে। বিচারক হিসেবে কামাসানিউর আশা, অন্য দেশগুলিও অদূর ভবিষ্যতে চোরা শিকার ও চোরাচালানের ক্ষেত্রে প্রাণী অধিকারকে কেন্দ্রীয় গুরুত্ব দিবে। সাধারণ হোয়াইট রাইনোর মতো প্রাণী আবার মুক্ত পরিবেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারবে।